আসসালামু আলাইকুম। আমরা সিভিল এভিয়েশন স্কুলের কলেজ থেকে সপ্তম শ্রেণীর কয়েকজন ছাত্র আমরা আজকে ২ নং দল থেকে একটি নাটিকা তৈরি করেছি, যা আপনাদের সবার সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তো এখন আমি আমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর ভালো লাগে না। কি হয়েছে, তুই স্কুল ড্রেস থেকে? আরে কি করবো মামা, আর ভালো লাগছে না বুঝছো। আমরা করে আইফোনটা কিনলাম, এখন আরো একটা কিছু করার ইচ্ছা করতেছে। চল আমরা একটা গুজব ছড়াই। চল, কেমনে ছড়াবি? সেটাই তো কথা, একটু আইডিয়া দে। আমি তো পারলে আমি তো করতাম, তুই তো ভাই। আরে প্রথমে যখন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় ওদের খবরগুলো ছড়াই দেবে, আমরা একটা কাজ করি। প্রথম আমরা একটা ফেক আইডি করি, ওই ফেক আইডির মধ্যে বিভিন্ন কিছু লেখা দিব, ফেক করে আর নিচে ছবি দিয়ে বিকাশ দিয়ে ওরা আমার সত্যি হলে আমাদেরকে বিকাশ দিব, টাকা দিব, তখন আমাদের লাভ হবে। জো স্যাডিটা আসছে এটাতেই তো। কিন্তু আমি স্টুডেন্টসটা করতে কারণ তুই জানো কি আতে আমার প্রতারকদের নাম দাও। আর তুই কি স্টুডেন্টস আস না, আমি একটা রুমের কাজ করি আর ল্যাপটপের মধ্যেই থাকি সারাক্ষণ। তোর আর মনে হয় যে তুই একটা প্রতারক, তোর মনে হয় তুই একটা ভদ্র স্টুডেন্ট। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা ওই কথা বাদ দে, আমি তোর জন্য নিয়ে আসুন একটা। তাহলে কেমন করবো একটু দেখা যেত। এখানে আমরা এই যে প্রথম আমরা একটা ফেসবুক আইডি করলাম, আইডি খুলে এখন প্রোফাইল পিকটা চেঞ্জ করবো, আর এই যে একটা খবর টাইপ করলাম, খবর টাইপ করলাম, ছবিটা দেখা গেছে না দিয়া পোস্ট করলাম বিকাশ করে যে এমন সবগুলো আমরা শাবাশ বাবা, অনেক ভালো কাজ করছিস। আবার লাগো বল। ওই কিন্তু দেখ কি হইছে এখানে নাকি সিলেটের মধ্যে নাকি আগুন লাগছে, নিচে নাকি আমরা বিদেশ নম্বরও দেওয়া আছে। চল যে সাহায্য করি। আচ্ছা চল আমরা গিয়ে সাহায্য করি। আচ্ছা চল, এখানে আমরা যদি সাহায্য করি আমরা এই জিনিসটা ততটা শেয়ার করি, তাহলে চল তাহলে সবাই জানতে শেয়ার করে দিতে হবে আবার আজকে সবাই জানতে পারে। হ্যাঁ আরে সিলেটে বলে আগুন লাগছে, এখন তার ফলে এখানে নিচে বিকাশ নম্বর দেওয়া আছে, তো তাই আমরা চাচ্ছি যে সবাই মিলে কিছু ডোনেশন দিই এবং তাদেরকে সাহায্য করি। তো তুইও আমাদেরকে সাহায্য কর যে আমরা যাতে ডোনেশন দিতে পারি। ভাই এটা তো মনে হয় গুজব। কিভাবে মনে হলো তোর কাছে? আমি তো কেবল বাসা থেকে আসলাম, ওই সাইড বাসা। আমি তো বাসায় বসে বসে কেটে দেখতেছিলাম খবরে দেখলাম যে এমন কোনো খবরই নেই। তাহলে তোরা এটা কিভাবে যদি ডোনেট করবি? এটা তো মনে হয় তোমাদের সাথে এটা মনে একটা গুজব। এটা যে সত্যি না যাচাই করবি ভাই আরে তোরা এখানে কি করছিস? ভাই দেখ, এরা গেম খেলতেছিল, গেমের মধ্য দিয়ে একটা নোটিফিকেশন আসলো ফেসবুকে মনে হয় আসছে যে সিলেটে বলে আগুন লাগছে। হ্যাঁ, এখন এরা নিজে বিকাশ নম্বর দেওয়া আছে, আরেকজন বলে এটা শেয়ার করবো। কি বলিস? তাদের সাথে যদি টোটাল হয়েছে তখন তারা কি করবে? সবাই এই জন্য আমি বলি যে তোরা আগে এটা যাচাই বাছাই করার পরে যে দেখবি যে এটা সঠিক কিনা, পরে যে এটা যাচাই বাছাই করে তোরা টাকা ডোনেট কর, আমরা ইনশাল্লাহ টাকা ডোনেট করবো। আচ্ছা দেখি দে তো মোবাইলটা। কোন পেজ থেকে এসেছে? প্রথম আলো থেকে এসেছে। দেখি এই যে প্রথম আলোর পেজে গেলাম, এখানে তো তেমন কিছুই নেই। আচ্ছা কিন্তু আমরা তো এখানে দেখতে পেরেছিলাম যে প্রথম আলোর পেজ থেকে আমাদেরকে এই তথ্যটি দেওয়া হয়েছে। না ভাই, ওটা হলো এটা ফেক আইডি। ফেক আইডি কিছু বানিয়ে কিন্তু এটা আমরা বুঝতে পারবো যে এটা যে ফেক আইডি। এই যে এখানে দেখতেছো ফেসবুকে তুমি প্রথম আলো সার্চ দিয়ে দেখবা যে এই জায়গায় যে প্রথম আলো যে অথেন্টিক যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মধ্যে তুমি মানে ওয়েবসাইটের সাইডে একটা টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে এটা সঠিক নাকি নকল। এটা দিয়েছে কেন? যার কারণ হচ্ছে এই যে এই গুজব সহ আরো বিভিন্ন জিনিসের জন্য, যাতে মানুষ কোনটা কি মানে কোনটা কি অথেন্টিক মানে কোনটা আসল বা নকল ওটা যাচাই বাছাই করার জন্য এটা দিয়েছে। এই জন্য তোরা সাবধানে থাকিস, অন্যগুলো ভালো করে রাখিস। আরেকটা কথা, আমাদের যে এখন বর্তমান যে মা বোন ভাই বোনেরা এই যে এটা জালে ফেসে তারা হলো টাকা নিজের টাকা ওদেরকে দিয়ে লস করে। আচ্ছা ঠিক আছে, তুই যদি আজকে এই তথ্যটি আমাদের কাছে না দিতে তাহলে হয়তো আমরা প্রতারণার শিকার হয়ে যেতাম, যা খুবই একটি খারাপ একটি বিষয়। আর ধন্যবাদ তোদের সবাইকে যে এই কয়েকটি খবর আমাদেরকে দেওয়ার জন্য। আমি খুবই আজকে তোরা না থাকলে আমাদের সাথে অনেক বড় প্রতারণা হয়ে যেত। ওদেরকে আর তোরাও এভাবে যে কোনো পেজ থেকে খবর থেকে টাকা ডোনেট করবি। ইতিমধ্যেই আমরা আমাদের যে দলের উপস্থাপনাটি রয়েছে সেটি আমরা দেখিয়েছি এবং
যে বিষয়টি হচ্ছে যে এটি কিন্তু শুধু না, এই ধরনের প্রতারণা কিন্তু আমাদের মাঝে ঘটেই যাচ্ছে, তাই ফলে এগুলো থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।